দীর্ঘ প্রায় ৯ মাস করোনা আবহাওয়া কাটিয়ে ফের ক্রিকেটের ময়দানে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা। নতুন বছরের প্রথম দিনেই নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে জাতীয় আসরে অংশ নেবার লক্ষ্যে শহর ছাড়ল মণিশঙ্করের নেতৃত্বে ২০ সদস্যের রাজ্য দল। টানা কয়েক মাস গৃহবন্দী থাকার পর করোনার দাপট কিছুটা কমে আসতেই প্রশাসনিক নীতি নির্দেশিকা মেনে ব্যাট বলের চূড়ান্ত লড়াইয়ে নামতে চলেছে দলের ক্রিকেটাররা। সামনেই রয়েছে সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ লিগের লড়াইয়ে আগামী ১০ জানুয়ারি ব্যাঙ্গালোরে ত্রিপুরা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে রেলওয়ের বিরুদ্ধে। সীমিত ওভারের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে শুক্রবার মণিশঙ্কর সিংয়ের নেতৃত্বে রাজ্য দল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করে। সূচি অনুযায়ী টুর্নামেন্টে রাজ্য দল মোট ৫টি ম্যাচ খেলবে। নতুন বছরে নতুন স্বপ্ন এবং চোখে মুখে একরাশ প্রত্যাশা নিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিল রাজ্যের সিনিয়র ক্রিকেট দল। সেখানে পৌঁছেই রাজ্যের ক্রিকেটাররা ফের আরও একবার কোভিড টেস্ট করিয়ে সাময়িক সময়ের জন্য কোয়ারেন্টাইনে থাকবে। সেখানে অনুশীলনের কোনো সুযোগ নেই। নিজেদের ঘরের মাঠেই চূড়ান্ত অনুশীলন সেরে নেয়। শুধু তাই নয়, ঘরের মাঠে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় ক্রিকেটাররা। কিন্তু জাতীয় স্তরের ক্রিকেট আসরে অংশ নেবার আগে রাজ্যের ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচে তেমন নজর কাটতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য দলের সাফল্য নিয়ে লড়াই শুরু হওয়ার আগেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে আবার টুর্নামেন্টে কঠিন গ্রুপের সম্মুখীন হবে দল। রাজ্য দলের গ্রুপে রয়েছে রেলওয়ে, জম্মু কাশ্মীর, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। নিঃসন্দেহে কঠিন গ্রুপে দল। তারপরেও মণিশঙ্কর মোরাসিংয়ের নেতৃত্বে রাজ্য দল বছরের প্রথম টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যাশা নিয়ে শুক্রবার রাজ্য ছাড়ল দল। দল সম্পর্কে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তিমির চন্দ এদিন জানান, জুনিয়র সিনিয়রদের নিয়েই দল গঠন করা হয়েছে। প্রত্যাশা, দলের ক্রিকেটাররা নতুন বছরের নতুন উপহার দেবে। আমাদের মুস্তাক আলী ট্রফির জন্য 2020-21-এর যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে বেঙ্গালুরুতে, আজকে আমাদের রাজ্য দল বেঙ্গালুরু উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং 10 তারিখ থেকে ম্যাচ। তো আমি আশা রাখবো যে রাজ্য দলটা ভালো খেলবে এবং ওখানে গিয়ে 5টা ম্যাচ খেলবে এবং আমাদের যে টিম আছে, যে জুনিয়র সিনিয়র কম্বিনেশন, সেটা মানে আপ টু দ্য মার্কস পারফরমেন্স করবে এবং সবাইকে নতুন বছরে 2021-এর একটা আমাদের নতুন জিনিস উপহার দেবে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, 2021 ভালো কাটুক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।